আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার করা এবং বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উল্লাস করেন আন্দোলনকারীরা। সরকারের এই সিদ্ধান্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবিতে সরকারকে 2 ঘন্টার আলটিমেটাম দেন হাসনাত আব্দুল্লাহ। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান। এই সময় শুধু দলীয় কার্যক্রম নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দাবি করেন আন্দোলনকারীরা। ফ্যাসিস্ট হাসিনা ও হাসিনার যত দোষর রয়েছে আওয়ামী লীগের কাদের কাউয়া সহ সকলকে এই শাহবাগের গোল চক্করে দাঁড়িয়ে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে এবং আজীবনের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ফেসিবাদ গণহত্যাকারী আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধের জন্য সর্বস্তরের জনগণ আবার মাঠে নেমে এসেছে। আওয়ামী লীগকে দল হিসাবে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই দেশের সুস্থ ধারার রাজনীতিকে ফিরিয়ে আনতে হবে। এদিকে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধে রাতে মগবাজার চৌরাস্তায় শুকরানা সমাবেশ করে জামায়াত। এতে অংশ নেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় জামায়াতে আমির জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সময়ের দাবি ছিল, তাই হয়েছে। এটা আংশিক দাবি পূরণ হয়েছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত হলে দাবি পূর্ণতা পাবে। আল্লাহ তাআলার লাখো লাখো প্রশংসা যে রব্বুল আলামিন ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশের 18 কোটি মানুষের আমের একটি দাবি আজকে আংশিক বাস্তবায়ন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দাবি আমাদের পুরা বাস্তবায়িত হয়নি। জুলাই প্রক্লেমেশন এখনো আসেনি। বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখনো আমরা পাইনি। আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাব। জুলাইকে আমরা হারিয়ে যেতে দেব না। এই জুলাইকেই বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব। গভীর রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যর সঙ্গে একাত্মতা জানাতে শাহবাগে আসেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। জানান, ফ্যাসিস্ট প্রশ্নে তারা ঐক্যবদ্ধ। নেতৃবৃন্দ দায়িত্বশীলরা পরামর্শ করছে, আমরা তাদের সঙ্গে রয়েছি, আমরা প্রতিটি পদক্ষেপে আছি ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধভাবে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব। বিভাজনের রাজনীতি পরাস্ত হয়েছে, আগামীতে বাংলাদেশে বিভাজনের রাজনীতি করে কেউ ইনশাআল্লাহ সুবিধা করতে পারবে না। পরে রাতে যমুনা থেকে ফিরে সোমবারে আওয়ামী লীগের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি হলে আনন্দ মিছিল উদযাপন করার ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। পরবর্তী কর্মসূচি জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি। আমরা স্পষ্ট বলে দিতে চাই, ঘোষণাপত্র প্রণয়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমাদের আজকের যে ঘোষণা সরকার দিয়েছে সেটির প্রজ্ঞাপন পরিপত্র জারি হবে আগামী সোমবার। আমরা এই সোমবারে প্রজ্ঞাপন নিয়ে আমরা আনন্দ মিছিল করব। সে পর্যন্ত আপনারা সুতীক্ষ্ণভাবে মাঠের প্রতি আপনারা পর্যবেক্ষণ করবেন। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা আবার আপনাদেরকে জানিয়ে দিব। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। আমাদের সাথে মামুনের অংশ